হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসছে মাহে রমজান উপলক্ষে আজকে আমি লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সহজ এবং লোভনীয় হয় খেতে এই কলার লাচ্ছিটা। খুবই ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। ইফতার আইটেমে কিন্তু এই কলার লাচ্ছিটা বেস্ট একটা খাবার হিসেবে পরিচিত। তাহলে চলেন দেখে নেই যে কীভাবে লাচ্ছিটা তৈরি করে নিলাম। এখানে 2টা কলা আগে থেকে আমি কেটে পিস করে নিয়েছি জাল করা ঘন দুধ, দই নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, চিনি আর আইস কিউব। প্রথমে একটা ব্লেন্ডার জগে আমি কলাগুলো অ্যাড করে দিলাম। তারপর দিলাম মিষ্টি দই। এখানে চিনিটা প্রয়োজন মতো অ্যাড করবেন, স্বাদ অনুযায়ী। দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, সেই জন্য দেয়া। আর দিয়ে দিলাম আইস কিউব। আর জাল করে রেখেছিলাম ঘন করে দুধ, সেইটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জগের মুখটা আটকে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু আমাদের এই লাচ্ছিটা তৈরি হয়ে যাবে। খুবই ঝটপট ইফতার আইটেমে কিন্তু খুবই মুখরোচক একটা আইটেম। কলিজা ঠান্ডা করা এই গরমে কিন্তু খুবই মজাদার একটি লাচ্ছির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি রেসিপি ছাড়বো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পরিবেশন করে নিয়েছি। আর আইস কিউব দিয়ে তারপরে লাচ্ছিগুলো ঢেলে নিলাম। একটু কলা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আসছে মাহে রমজানে কিন্তু এই লাচ্ছিটা আপনারা ইফতারে রেডি করে নিতে পারেন। সারাদিনের ক্লান্তি একবারে দূর হয়ে যাবে এই লাচ্ছিটা খেলে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।